এবারের বিধানসভা নির্বাচন অনেকের কাছেই অস্তিত্ব রক্ষার লড়াই। অন্যান্যবার যেমন তেমন হলেও নির্বাচনে ছাপ্পা রক্তপাত এমনকি বুথ দখল রুখতে কড়া দাওয়াই নির্বাচন কমিশনের। একাধিক নির্দেশিকা জারি করে ভোট অবাধ করতে তৎপর রয়েছে কমিশন। ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিরও তৎপরতা তুঙ্গে। এই পরিস্থিতিতে দেওয়াল লিখন নিয়ে তরজা কালিয়াগঞ্জে। দেওয়াল লিখন নিয়ে তৃণমূল এবং বিজেপি কেউই মালিকের অনুমতি নেয়নি বলে অভিযোগ। ফলে কমিশনে অভিযোগ দায়ের হতেই দেওয়াল লিখন মুছে দিল কমিশনের কর্মীরা। সোমবার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়া মহেন্দ্রগঞ্জ ডাকবাংলো রোড এলাকায় গিয়ে দেখা গেল সাদা রং দিয়ে তৃণমূল এবং বিজেপি প্রার্থীর সমর্থনে লেখা মুছে দেওয়া হচ্ছে দেওয়ালে। আর সেই নিয়ে শুরু হয়েছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ। দেখুন, এটা আমি বলি, আমরা এই নোংরা খেলা প্রতি বছরই বিজেপি করে যে কোনো ইলেকশনে। গতবার লোকসভা ইলেকশনেও দেখেছিলেন যে পিডাব্লিউর উপর এইখানটায় আমাদের একটা বড় ফ্লেক্স ছিল, সেটা ওরা এসে প্রশাসনকে দিয়ে খুলে ফেলেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হৃদয়ে বসে গেছে। নিতাই বস্য প্রার্থী, আমাদের কালিয়াগঞ্জের প্রার্থী, মানুষের হৃদয়ে গেছে। এরকম একটা কেন 100 দেওয়াল মুছলে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের প্রার্থী নিতাই বস্যর নাম মানুষের হৃদয় থেকে মুছতে পারবে না। এখন দেখছে যে কোনো দিক থেকে যখন পারছি না, জনসমর্থন নেই, গ্রামে গঞ্জে যাচ্ছে লোকজন নেই, আজকে কালিয়াগঞ্জ টাউনে ওয়ার্ডে ঘুরছে লোকজন নেই, দেখছে এখন নোংরা খেলা খুলে মানুষের মন যদি কিছুটা জয় করা যায়। আজকে কালিয়াগঞ্জের যেই নেতাই, তৃণমূলের যেই নেতাই আজকে এই জিনিসগুলো করছে, এগুলো খুব নোংরা রাজনীতি করছে। কালিয়াগঞ্জে আজকে রাত বিরাতে যে আজকে পুলিশের গাড়ি ঢুকছে পাড়াতে, এসে বাড়ির লোককে উঠায় এই করেছে, মানে দেওয়াল লেখনগুলো মোছাচ্ছে। তো এটা তো খুব খারাপ জিনিস। কেন পাবলিক তো এতে রাত্রে ঘুম নষ্ট হচ্ছে, পাবলিকরা খেপে যাচ্ছে। এবং যেই নেতাই এটা করছে সে তো নিজের মিউনিসিপ্যালিটি ভোটে আমাকেই মানে আমার কাছ থেকে পরাজয় হয়েছে, সে হেরেছে, তো সে কিং করে আজকে নিতাই বস্যকে জিতাবে? সবচেয়ে বড় কোশ্চেন এইটা। যে নোংরা রাজনীতি শুরু করেছে এরা, সে আজকে তৃণমূলরা, তো মানুষ কিন্তু এবার বিজেপি সরকারকে মানুষ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।